লববিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো এমভি ইগল 3 ঢাকা চাঁদপুর নৌ রুটে চলাচল করতেছে। তো ইগল 3 লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে সেটি আজকে আপনাদেরকে জানাবো। তো সেটি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো এই লঞ্চটি ঢাকা চাঁদপুর নৌ রুটের সবথেকে দ্রুতগামী একটি লঞ্চ। যারা লঞ্চটিতে ভ্রমণ করেন নিয়মিতভাবে তারা বলতে পারবে যে লঞ্চটি কতটা দ্রুতগামী। তো ঢাকা চাঁদপুর নৌ রুটের এই লঞ্চটির যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে। আপনারা সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন সহ ভিআইপি কেবিন এবং সকল শ্রেণীর টিকিট আপনি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই টিকিটগুলো নিশ্চিত করে নেবেন। তো ঢাকা চাঁদপুর নৌ রুটের এই ইগল 3 লঞ্চটি কত টাকায় তৈরি হয়েছে সেটি আপনাদেরকে জানাবো। তো সেটি জানতে হলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন এবার লঞ্চটির ভিতরে যাই। লঞ্চটির ভিতরে গিয়ে দেখি যে আসলে জীবন রক্ষাকারী সরঞ্জাম সহ সকল শ্রেণীর ভাড়া তালিকা সেটিও দেখাবো। তো তৃতীয় তলা বিশিষ্ট এই লঞ্চটি ঢাকা চাঁদপুর নৌ রুটের দ্রুতগামী একটি লঞ্চ। যারা কিনা এই লঞ্চটিতে নিয়মিতভাবে চলাচল করে তারাই জানে যে ইগল 3 লঞ্চটি কতটা দ্রুতগামী। তো এখানে দেখতে পাচ্ছেন জীবন রক্ষাকারী সরঞ্জাম সহ লঞ্চটিতে যাত্রীর ধারণ ক্ষমতা কতজন দিনে এবং রাতে। আর তার পাশে হচ্ছে লঞ্চটির মালিকের নাম সহ সার্ভে মেয়াদ সহ সকল শ্রেণীর সকল কিছু এখানে লেখা রয়েছে। আর তাছাড়া এমভি ইগল 3 লঞ্চের ভাড়ার তালিকা সহ সিঙ্গেল কেবিনের ভাড়া তালিকা সহ সকল শ্রেণীর ভাড়া তালিকা এখানে দেয়া আছে। তো লঞ্চটি যারা লঞ্চটিতে নিয়মিতভাবে চলাচল করতেছেন, লঞ্চটির সার্ভিস সম্পর্কে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে সেটি আপনারা অবশ্যই এই যেখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর তাছাড়া এখানে টিকিট কাউন্টার নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করেও আপনারা অভিযোগগুলো জানাতে পারেন। আর লঞ্চটির নিয়মিতভাবে যেহেতু চলাচল করতেছে এটি হচ্ছে প্রথম শ্রেণীর সিটগুলো। তো সকল শ্রেণীর ভাড়া তালিকা এখানে দেয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে টিকিট কাউন্টার রয়েছে ডান পাশে এবং বাম পাশে। আর যারা কেবিনে যাবেন তারা ডান পাশে এবং বাম পাশে সিঁড়ি রয়েছে। আর এখানেও টিকিট কাউন্টার রয়েছে। তাছাড়া এখানে ভাড়া তালিকা BAWTA কর্তৃক নির্ধারিত ভাড়া তালিকা সহ সকল কিছু এখানে দেয়া রয়েছে। তো যারা ইগল 3 লঞ্চে নিয়মিতভাবে চলাচল করতেছেন, আপনারা যদি আপনাদের কাছে মনে হয় যে ইগল 3 লঞ্চের সার্ভিস খুব ভালো, তাহলে আপনারা সেটি অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি মনে হয় আপনাদের কাছে যে না ইগল 3 লঞ্চের সার্ভিস অনেক খারাপ বা বাজে, সেটিও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। যার কারণে কি হবে, যারা লঞ্চটিতে ভ্রমণ করেন তারা আসলে লঞ্চটি সম্পর্কে ভালো এবং খারাপ দিক তারা জানতে পারবে। তো ইগল 3 লঞ্চের এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক। তো যারা ইগল 3 লঞ্চে নিয়মিতভাবে চলাচল করেন অনেকেই জানতে চান যে আসলে লঞ্চের দাম যদি এত হয় তাহলে একটি ইঞ্জিনের দাম কত হতে পারে। তো একটি 500 হর্স পাওয়ার ইঞ্জিন যদি 1 কোটি টাকা হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে একটি ইঞ্জিন যদি 500 হর্স পাওয়ার হয়ে থাকে তাহলে সেটির দাম 1 কোটি টাকা। আর এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইগল 3 লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে। তো লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 8 কোটি টাকা। তো এই ছিল ইগল 3 লঞ্চের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।